পাকা আমের এই ডেজার্টটি খেলে মন প্রাণ তো খুশি হবেই, আর এরকম এক গ্লাস খেলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। এখানে হাফ কাপ সাবু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সাবু ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে অল্প জল গরম করে নিয়ে সাবুটা দিয়ে দিলাম, আর সাবুটাকে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। ঠান্ডা জল দিয়ে সাথে সাথে ভালো করে ধুয়ে রাখলাম। এবার কড়াইয়ে হাফ কাপ মতো চিনি একটু নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নিলাম। তারপর ওর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। প্রথমে হাফ কাপ দিয়ে একটু নাড়াচাড়া করে পরে হাফ কাপ, টোটাল 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই সিদ্ধ করে নেওয়া সাবুদানা। সাবুদানাটাকে নাড়াচাড়া করে দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এদিকে মিক্সি জারেতে একটা পাকা আম অল্প দুধ দিয়ে পেস্ট তৈরি করে সাবুদানার মিশ্রণটা ঠান্ডা করে তার মধ্যে আমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু আমের কুচি, ভালো করে মিশিয়ে রাখলাম। আর এরকম কয়েকটি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিলাম। আর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করেই তারপর পরিবেশন করছি, তবেই এটা খেতে দারুণ লাগবে। ওপরে দিয়ে দিলাম একটু আমের কুচি আর বাদাম কুচি। এইভাবে বানিয়ে দেখবেন, পেটও ভরা থাকবে, খেতেও দুর্দান্ত লাগবে।